হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি দেখো চিংড়ি মাছ ছিল অল্প বাড়িতে, তো দুটো তিনটে চিংড়ি মাছের রেসিপি করেছিলাম আমরা যেহেতু তিনজন। তো আজকে কিন্তু আমার ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে এসেছিলো, তার জন্য করে চারজনের মতন করে আমি চিংড়ি মাছ একটু ভাপা করব ভাবছিলাম। তার জন্য আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম দিয়ে বেটে নিয়েছিলাম। আর সেটা কিন্তু আমি এই দেখো চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। হলুদ, নুন, একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে আমি এটা ম্যাগনেট করে রেখে দেবো অনেকক্ষণ ধরে, যাতে চিংড়ি মাছটার মধ্যে একটুখানি মশলাটা ভালোভাবে বসে যায়, রেখে দেবো তার জন্য। আর দেখো গাছের থেকে আমি কুমড়ো শাক কেটে এনেছিলাম। তো কুমড়ো শাকের মধ্যে এই পাতাগুলো ছিল, পাতাগুলো খুব ভালো ছিল বলে পাতাগুলো কিন্তু আমি হালকা উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ নুন দিয়ে। তারপর কিন্তু আমি তুলে নিয়ে ভালো করে চেপে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি এগুলোকে দেখো একটা একটা করে এরকম মানে একটার ওপর একটা দিয়ে ভালো করে ছোট বড় করে আর কি পেতে নিয়েছি। এর ওপরে কিন্তু আমি সেই মাখানো চিংড়ি মাছগুলো যে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে, সেই চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি পাতাগুলো ভালো করে মুড়িয়ে দেবো। দিয়ে আমি তারপরে কিন্তু এগুলো ভাপা করবো। আর ভাপাটা কী করে করবো আমি বলে দিচ্ছি। দেখো কীভাবে মোড়াচ্ছি। আমি কিন্তু আরেকটা পাতা এর ওপর দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু আমি কিন্তু এরকম আস্তে আস্তে করে মুড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি একটা হাতে করছিলাম তার জন্য করে কিন্তু বোঝানো যাচ্ছিলো না ঠিক করে, কারণ আমার একটা হাতে ক্যামেরা ছিল। তাই এই দেখো এরকমভাবে ঠিক মুড়িয়ে নিতে হবে। আর যখন তুমি মোড়ানোর পর বসাবে তখন কিন্তু ঠিক এরকম উল্টোভাবে বসিয়ে দেবে, তাহলে কিন্তু আর এটা খুলে যাবে না। তো এরকমভাবে আমি চারটে চারটে পাতা দিয়ে কিন্তু আমি চারখানা চিংড়ি মাছের মানে ভাপা করবো বলে চারটে পাতার মধ্যে করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হতে। আর ফ্রাই প্যানটা হালকা গরম হয়েছে তখন কিন্তু আমি এই চারটে পাতা একদম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতাগুলো কিন্তু আমি ভালো করে এর ওপরে দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু হালকা জল দিয়ে আমি একদম হালকা আঁচে এগুলো ঢেকে ভাপাবো ভালো করে, মানে পাতাটা যাতে হয়ে যায় আর ভাপেই যাতে এটা হয়ে যায়, এরকমভাবেই করব। যাই হোক, তোমরা চিংড়ি ভাপা কি কুমড়ো পাতায় কখনো খেয়েছো কি না অবশ্যই আমাকে জানাবে। আর দেখো আমি কিন্তু কুমড়ো শাকগুলো দিয়েও কিন্তু একটা রেসিপি বানিয়েছি, সেটা কিন্তু আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এটা কিন্তু আমি আলাদাভাবে করে নিলাম। দেখো এখানে জল দিয়ে দিয়েছি অল্প করে, বেশি কিন্তু আমি জল দিইনি। আর এটাকে কিন্তু আমি ভালো করে আটকে দেবো মানে একটা কিছু দিয়ে ভালো করে ঢেকে দেবো। যেমন এটা দিয়ে আমি ঢেকে দিলাম। আর আঁচটা কিন্তু একদম একদম লো আঁচ থাকবে, যাতে কিনা এটা ভাপে ভালো করে। আর এই জল দিয়েই কিন্তু হবে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না। দেখো ভাপার পরে কিন্তু দেখতে পাচ্ছ জল ফুটছে আস্তে আস্তে করে। আর দেখো এই পাশটা কী সুন্দর হয়ে গেছে, একদম পাতাগুলো নরম হয়ে গেছে। তো আমি কিন্তু আস্তে আস্তে করে জল এখনও রয়েছে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমি ভালো করে উল্টে দিচ্ছি যাতে এই পাশের পাতাগুলো সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছগুলোও কিন্তু এই পাশ দিয়ে সেদ্ধ হয়ে যায়, নাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একটা সাইডে শক্ত থাকবে আর একটা সাইডে নরম থাকবে। তোমরাও কিন্তু এরকম আস্তে আস্তে করে ভালো করে মানে পাল্টে নেবে। পাল্টে নেওয়ার পরে কিন্তু আবার আমি ঢেকে দেবো। এই জল দিয়ে থাকবে, আমি কিন্তু এক্সট্রা জল দেবো না। এতেই কিন্তু আমি লো আঁচেই একদমই করব। দেখো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এগুলোর মধ্যে অল্প একটু তেল দেবো। তেল দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো। দেখো দেখতে পাচ্ছ হয়ে গেছে কত সুন্দর। এটা তোমরা এমনিও নামাতে পারো, আর যদি না নামাও তাহলে পরে কিন্তু তোমরা অল্প একটু তেল দিতে পারো। দেখেছো আমি কিন্তু অল্প একটু তেলের ছিটে জাস্ট দিয়ে দিয়েছি, বেশি তেল কিন্তু আমি এখানে ইউজ করিনি। এটা দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এই যে তেলটা দেওয়ার পরে এটা কিন্তু আমি এদিক ওদিক করে ভালো করে এপিট ওপিট করে নেবো। তারপরে কিন্তু আমি এটাকে বের করে নেবো। এটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ বসিয়ে রাখবো না, তাহলে কিন্তু লেগে যাবে। আর এমনিতেও লেগে গেছে এই তেলটা দেওয়ার জন্য, তেলটা না দিলেই ভালো হতো। তাহলেও আমি একটুখানি তেল দিলাম, নাহলে পাতাগুলো বেশ অন্যরকম লাগছিলো, তার জন্য একটু তেল দিলাম। যাই হোক, তোমরা কীরকমভাবে করো অবশ্যই জানাবে আমাকে। আর আমার কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, মানে এই রেসিপিটা করেছি আমি কিন্তু মানে এটা খেতে খুব ভালো লাগে। দেখো হওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে, আর ভেতরটাও দেখেছো কত সুন্দর হয়েছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার এই ছোট্ট একটা ভিডিও মানে রেসিপির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও। টাটা। দেখো দেখতে পাচ্ছ পুরো ভেতরটা, দেখো চিংড়ি মাছটা একদম হয়ে গেছে। চলো টাটা।